প্রতিটি প্রশ্ন এমনভাবে তৈরি যেন সেগুলি কিছু সময়ের জন্য হলেও তোমাকে বিভ্রান্ত করতে পারে। দেখার এটাই যে প্রশ্নগুলির সম্মুখীন তুমি কিভাবে হও, সঙ্গে কিভাবে জয়ী হবার জন্য তোমার ব্রেন কাজ করে। এক্ষেত্রে প্রতিটি সমস্যার সমাধান তোমাকে করতে হবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে চলো দেরি না করে দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন। মনে করো তুমি একটি রুমে আছো, যার মধ্যে প্রথমে দেখছো ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ার, পরে আছে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির অপেরা হাউস, আর এরপর রয়েছে জাপানের রাজধানী টোকিওর মাউন্ট ফুজি। তোমাকে বলতে হবে তুমি এখন কোন দেশের রুমে আছো। এক্ষেত্রে তোমার দেশের রুমের কথা বললে কিন্তু একেবারেই হবে না, এই দেশগুলির মধ্যে একটি হবে উত্তর। সাথে এটা বলো যে এই তিনটি ঘড়ির মধ্যে কোনটি এই রুমের আসল ঘড়ি, অর্থাৎ প্যারিসের ঘড়িটি, না সিডনির ঘড়িটি, আর না টোকিওর ঘড়িটি। আরও একটু ভাবতে চাইলে তুমি ভিডিওটি পজ করে নিয়ে ভাবতে পারো। আসলে এখানে প্রথমে প্যারিসের আইফেল টাওয়ারের ছবি রয়েছে, পরে আছে সিডনির অপেরা হাউসের ছবি, আর শেষে রয়েছে টোকিওর মাউন্ট ফুজি। ছবি একেবারেই নয়, এটি একেবারে আসল মাউন্ট ফুজি, যেটি জানলা দিয়ে দেখা যাচ্ছে। আগ্নেয়গিরি থেকে ধোঁয়া পর্যন্ত বেরোচ্ছে। তুমি এখন জাপানের মাউন্ট ফুজিতে আছো। কল্পনাতে হলেও এটিই সঠিক উত্তর। আর ঘড়িতে এখন 8:45। পেরেছিলে? পারলে জানাও নাম্বার 1 প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে। এবার চলো দেখি আমাদের পরবর্তী চ্যালেঞ্জ। এখানে একটি স্কুল যেখানে ম্যাজিক দেখানো হবে, আর আজ টিচারদেরকে সেখানে কোনো না কোনো প্রাণী সাজতে হবে। যেমন এখানে একজন স্যার যিনি হাতেই সেজেছেন, বাকি স্যার ম্যামদের মধ্যে 3 জনও 3 রকম প্রাণী সেজেছেন। তোমাকে বলতে হবে বাস্তবে ইনারা কি সেজে আছেন। তোমার মনে হবে ইনারা তো কিছুই সেজেননি। এরকম মনে হলে আমি বলবো তুমি এখনও তোমার পাওয়ারফুল ব্রেন এবং তীক্ষ্ণ দৃষ্টি ব্যবহার করনি। 3 জনই আলাদা কিছু না কিছু সেজে আছেন। বলো তুমি কি সেজে আছেন ইনারা? প্রথম ম্যামের মুখের দিকে দেখো, ইনি সাপ সেজেছেন, যেখানে জিভ দেখা যাচ্ছে সাপের মতো। পরবর্তী যে ম্যাম আছেন, সিংহ সেজে আছেন ইনি। চোখে পড়েছিল তোমার সিংহের এই লেজটিকে? এদিকে সবার শেষে যিনি স্যার আছেন, ইনি ভাল্লুক সেজেছেন। হাতের দিকে যদি তোমার চোখ গিয়ে থাকে তাহলে হয়তো তুমি কিছু না কিছু সন্দেহ করেইছিলে। 3 জনের মধ্যে যদি 2 জনের ব্যাপারেও তুমি গেস করতে পারো, তাহলে বলবো কংগ্র্যাচুলেশনস, তুমি চ্যালেঞ্জে জিতে গেছো। তোমাকে হারানো একেবারেই সহজ নয়। চলো দেখি আমাদের পরবর্তী চ্যালেঞ্জ। এখানে একটি বড় বিপদের থেকে তোমাকে রাজকুমারীকে রক্ষা করতে হবে। রাজকুমারী এবং তার সমস্ত প্রহরীরা এখানে আছে। এবার বিশাল এই মায়া রাজ্যের একমাত্র রাজকুমারী যে কাউকে না জানিয়ে একা ভ্রমণ করতে বেরিয়ে গেছে, আর এক মায়া বনে চলে এসেছে। এবার রাজকুমারী কিছুতেই পথ চেনে বেরোতে পারছে না। এজন্যে 3টি প্রাণী যারা রাজকুমারীকে সাহায্য করতে এসেছে, প্যাঁচা, প্রজাপতি আর ঈগল। এবারেই আসছে তোমার পালা, যেখানে একজন অর্থাৎ একটি প্রাণী যে রাজকুমারীকে বন্ধু তাকে ফিরিয়ে নিয়ে যাবে। বাকি 2 জন রাজকুমারীকে চিরকালের জন্য ভয়ানক রাজ্যে নিয়ে যেতে চাইছে। তোমাকে বলতে হবে কোন প্রাণীটি রাজকুমারীকে সত্যি ফিরিয়ে নিয়ে যাবে। রাজকুমারী কার ওপর ভরসা করবে এবং নিজের রাজ্যে ফিরে আসতে চাইবে। যতটুকু তথ্য তুমি জেনেছো এবং দেখেছো সবটা তুমি দেখে থাকলে, শুনে থাকলে অনায়াসেই বলতে পারবে রাজকুমারী কার সঙ্গে যাবে। এ বলো প্রজাপতি না প্যাঁচা? প্রজাপতি যে রাজকুমারীকে ফিরিয়ে নিয়ে যাবে, কারণ এই রাজ্য যার একমাত্র রাজকুমারী হারিয়ে গেছে, আর এই মায়া রাজ্যে প্রহরীদের মধ্যে প্রজাপতিও আছে, যাদের মধ্যে একটি প্রজাপতি রাজকুমারীকে রক্ষা করতে এসেছে। তোমার চোখে পড়েছিল? যদি পড়ে থাকে তাহলে মেনে নাও তোমার চোখ এবং ব্রেন ভীষণ পাওয়ারফুল। এবার চলো দেখি আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে রাত 11:30টার কিছুক্ষণ আগে একটি অফিসের লকার থেকে সমস্ত টাকা চুরি হয়ে গেছে, যেখানে অফিস সম্পূর্ণ ফাঁকা, কেউ কোথাও নেই। তারপর অফিসের বস যিনি 3 জনকে সন্দেহ করছেন, যার মধ্যে এই হলো সেই 3 জন। সঠিকভাবে খবর নিয়ে জানা যায় 3 জনই গত রাতে বাড়িতে ছিলেন না। এবার এক্ষেত্রে প্রথম জন সারা রাত হাসপাতালে ছিলেন অত্যাধিক জ্বরের জন্যে, দ্বিতীয় জন পার্টি করছিলেন সারা রাত, আর তৃতীয় ব্যক্তি 12টা থেকে 2টো পর্যন্ত মুভি দেখেছেন, 2 ঘন্টার মুভি। এবার 3 জনই সত্যি বলছেন, 3 জনই ব্যস্ত ছিলেন। তুমি বলো এবার চোরকে, হাসপাতালে থাকা ব্যক্তি, পার্টি করা ব্যক্তি, না মুভি দেখা ব্যক্তি? সম্পূর্ণ ঘটনাটিকে তুমি ভালো করে জানলে তুমি বলতে পারবে এখানে কে চুরি করেছে।
চুরি কি করেছেন সেই ব্যক্তি যিনি মুভি দেখছিলেন? তিনি 12টা থেকে 2টো পর্যন্ত মুভি দেখেছেন। চুরি হয়েছে রাত 11:30টার আগে, অর্থাৎ 11:30 আগে। এই ব্যক্তির ওই সময় কি করছিলেন সেটা সম্পর্কে কারোর ধারণা নেই, অর্থাৎ সবার শেষে থাকা এই ব্যক্তি যিনি স্বীকারও করে নেন যে তিনি চুরি করেছেন। অনুমান করতে পেরেছিলে তুমি? যদি পেরে থাকো তাহলে মেনে নাও তুমি যে কোনো সিচুয়েশনের সঠিক সমাধান খুঁজে বের করতেই পারো। এবার এখানে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে টিচার ক্লাসে গাছ এবং গাছের ফল সম্পর্কে বোঝাচ্ছেন, যেখানে কোন ফল খেলে মানুষ মারা পর্যন্ত যেতে পারে তিনি সেই ব্যাপারেই বলছেন, যার মধ্যে এখানে দেখানো হয়েছে 2টি বেরি গাছ, যেখানে 2টি বিষাক্ত বেরি গাছ আমাদের শরীরে বিষের মতো কাজ করে। তুমি বলো এবার এই 3টি ফল গাছের মধ্যে কোন গাছের ফল খাওয়া যাবে না, খেলে মানুষ মারা যাবে? তিনটি বেরি গাছ, তবে একটিই শুধুমাত্র খাওয়া যাবে, বাকিগুলি নয়। আশা করি তুমি বুঝেই গেছো। 3 নাম্বার গাছে থাকা ফল খাওয়া যাবে। প্রথম 2টি গাছ যে 2টি বিষাক্ত, যেমন টিচার আগেই বুঝিয়ে বলেছিলেন। পরবর্তী চ্যালেঞ্জ চলে এসেছে তোমার সামনে। এখানে পরপর তুমি 4টি ছবি দেখছো, যেখানে হাঁসের ছবি আছে, আমের ছবি আছে, পায়ের ছবি আছে, সঙ্গে তালের ছবি আছে। এবার এই 4টি ছবিকে একের পর এক রাখলে একটি শব্দ তৈরি হচ্ছে। তোমাকে বলতে হবে এখানে কোন শব্দ তৈরি করা যাবে। এক্ষেত্রে যে শব্দটি তৈরি হচ্ছে সেখানে প্রচুর মানুষজন যাতায়াত করে। মাত্র 5 সেকেন্ড সময় তোমার কাছে। এখানে নতুন যে শব্দটি তৈরি হচ্ছে সেটা হলো হাসপাতাল। হাঁস যোগ পা যোগ তাল ফলটি, এই 3টি ছবি একসঙ্গে মিলে হাসপাতাল শব্দটি বোঝাচ্ছে। চলো দেখি আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে তুমি 3টি ছবি দেখছো, একটি টুপির ছবি আছে, একটি বেনের ছবি আছে, আর একটি টিকির ছবি রয়েছে। এবার এই 3টি ছবির সঙ্গে একটি শব্দ জুড়ে সেটি একটি নাম তৈরি করবে। তোমাকে বলতে হবে কোন ছবিটির সঙ্গে শব্দটি জুড়লে সেই নাম তৈরি হবে। এক্ষেত্রে শব্দটি হলো মাধব। তোমার সময় শুরু হয়ে গেছে। 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে তোমাকে। শব্দটি হবে বেনি মাধব। না তো টুপির সঙ্গে জুড়ছে আর না তো টিকির সঙ্গে, বেনির সঙ্গে জুড়ে এই নামটি তৈরি করছে। তুমি পেরেছিলে? চলো দেখি আমাদের পরবর্তী ছবি। এখানে দেখো পরপর 4টি ছবি রয়েছে, 4টি মিষ্টি খাবারের ছবি, চিনির ছবি, গুড়ের ছবি, মধুর ছবি আর সঙ্গে মিচড়ির ছবি। এবার এক্ষেত্রেও একটি নাম তোমাকে তৈরি করতে হবে। তোমাকে এখান থেকে একটি ছবি নিতে হবে আর পরবর্তীতে দেওয়া একটি শব্দের সঙ্গে জুড়ে সেই নামটি তোমাকে তৈরি করতে হবে, যে শব্দটি হলো সুদন। তোমার সময় শুরু হয়ে গেছে। এখানে যে নামটি তৈরি হচ্ছে সেটা হলো মধুসূদন। না চিনি না গুড়, এখানে মধু ছবিটির সঙ্গে সুদন জুড়ে দিলে মধুসূদন নামটি তৈরি হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও এবং এরকম আরও মজার মজার নতুন নতুন ধাঁধার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।